জাতির মানুষের জাতির বিপক্ষে কথা কও। তুমি তোমার মতো মোস্তফা কামাল আজাহারি জাতিটারও অধপতন করতেছে। মুন্সি মৌলানা করে টার্গেট করা বাদ দাও, এখনো সময় আছে। মুস্তাফা কামাল আজাহারি কাক্কু, কাক্কু তুমি এতদিন মোল্লা ঘরে পাশে লাগছিলে, এখনো লাগে আসাও, কিন্তু তুমি এখন বিভিন্ন সংগঠনের পাশে লাগছাও কে কাক্কু? তোমার পেট ভরে না, তোমার কন্টেন্ট নাই, তুমি ভিডিও বানাবার পাইতেছাও না, তুমি মোল্লা ঘরে পাশে লাগছাও লাইগা হেরা। এখন আবার তুমি আমসু নেমসু থেকে আরম্ভ করে বিভিন্ন যত জাতীয় সংগঠন আছে ইসলাম ধর্মাবলম্বী লোকের বা সংখ্যালঘু মানুষের সেই সংগঠনের পাশে লাগছাও না। তুমি কি কও? তুমি কি কইতাছো এখনকা? তোমারে আজকে যোগ্য প্রত্যুত্তর দিমু। আগে আপনারা ভিডিওটা আর শুনেন কি কয়। সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদ, মুছলিম ছাত্ৰ সন্থা আদি এই দল সংগঠন সমূহক মই সুধিব বিচাৰিম যে আজি আপোনালোক নীৰৱ কিয় হৈ গল? মুছলিম ছোৱালী বোৱাৰীৰ লগত অশ্লীল আলোচনা কৰি আছে, ফোন ৰেকৰ্ডিং ভাইৰেল হৈ আছে, আপোনালোকে তেওঁলোকৰ বিপক্ষে মাত নামাতে নেকি? এয়া আপোনালোকৰ দল সংগঠনৰ উদ্দেশ্যত নপৰে নেকি? হাই রে কাকু, কি কও তুমি? একজন মানুষের ব্যক্তিগত কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, ওইটা নিয়ে জাতীয় সংগঠন বা বিভিন্ন ধরনের সংগঠনে কথা কোয়া লাগবো, ওটা নিয়ে সমালোচনা করা লাগবো? খায়া কাম নাই না? তোমার যেরকম খায়া কাম নাই ওইরকম আমসু নেমসু বা বিভিন্ন জাতীয় সংগঠনে কি খায়া কাম নাই? হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা আছে, জাতির বিভিন্ন ধরনের সমস্যা আছে, বিভিন্ন ধরনের আবেগ অনুভূতি আছে, বিভিন্ন ধরনের কাম করিবলগিয়া আছে। একজন মানুষের ব্যক্তিগত কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, ওইটা নিয়ে তুমি কি ভাবতেছো? ওইটা নিয়ে মাতবো, হুলস্থুল করবো, কেসাল করবো, বেজাল করবো, এটা কি জাতীয় সংগঠনের বিভিন্ন দল সংগঠনের এটা কি কর্মকাণ্ড নাকি? এই কারণে কি সংগঠন খোলা হয়েছে নাকি? তুমি খালি এই যে নিজের রুমের মধ্যে বয়ে হারে ভিডিও বানাবার পাও, বক বক করা হারো, বাইরে আহো, বাইরে এলে মানুষ তোমার পিটাবো। কয়জন মানুষে তুমি কমেন্ট সেকশন চেক করো কাকু, কয়জন মানুষে তোমার গাইল পারে, কয়জন মানুষে ভালো পায়? তুমি সংগঠনের কথা বানাইছো, সংগঠনে তুমি নীতি শিক্ষা দিবা না? আর একজন মানুষের ব্যক্তিগত কিছু কল রেকর্ডিং ভাইরাল হলে ব্যক্তিগত কোনো মামলা মধ্যে সংগঠন কি আগভাগ নিব নাকি? সংগঠন কি ওটাই করবো নাকি? হ্যাঁ, সংগঠন মানে বুঝো কি তুমি? জানো কি তুমি? তুমি নিজের তো শিক্ষিত পণ্ডিত বিলা মনে করো, কিন্তু তুমি আসলতে তুমি একটা মূর্খ। তুমি মূর্খ না, জদা মূর্খ। নিজের মুনাফা অর্জন করার জন্য, নিজের লাভালাভের জন্য তুমি নিজের ঘরে বয়ে জিতি হারো। বাদ দাও, বন্দামি বাদ দাও, এই শয়তানি বাদ দাও, নইলে কিন্তু আসামের মানছে বা মুসলমান মানছে কিন্তু তোমারে কিন্তু একদিন না ঠ্যাঙ্গের তলে শেষরাই নিয়ে যাবো। বন্দামিরা বাদ দাও, মুসলমান হইয়া হেরা মুসলমান মানুষের বিরোধিতা করা বাদ দাও। তুমি মুক্তি মুকুবর রহমানের কথা কইতেছ, আর কল রেকর্ডিং ভাইরাল হইছে, ও জেলে থেকে আহুক, জেলে থেকে আহার পরে যে জায়গায় ঘটনা হয়েছে ওই জায়গার মানুষে সমালোচনা করে ওটার বিচার করুক। যারা ওরা আইনগত ব্যবস্থা নিক, তোমার এটা বগর বগর করার কি দরকার আছে? তোমার এই বস্তুটা সোশ্যাল মিডিয়া আইনা হেরা বহল ভিত্তিক প্রচার করার কি অধিকার আছে? মুক্তি মুকুবর রহমান জেলে থেকে বাইরে আহুক, আহার পরে এটা বিচার হবনি। যদি করছেও কল রেকর্ডিং যদি ওর হয়, যদি অরিজিনালি হয়, ওই জায়গার মানুষে বিচার করব। আর তুমি মুসলমান হইয়া মুসলমানেরই মানে সবকিছু খুঁচায় বেড়াও না, বদমাশি করবার জায়গা পাও না। তুমি নিজের শিক্ষিত বিলাকে দাবি করো, আর তুমি ডিবেট করবা, ওপেন ডিবেট করবা তুমি। হ্যাঁ, তোমার মতো মানুষের লগে, তোমার মতো ভণ্ড মানুষের লগে, যার নাকি ন্যূনতম কোনো জ্ঞান নাই, যে নাকি খালি নিজের স্বার্থ চিন্তা করে, তোমার জন্য তোমার লগে ডিবেট করবে নাকি আবো? আমসু নেমসু মতো অন্য জাতীয় সংগঠন কিনে আবো? বন্দামি বাদ দেওয়া এখনো সময় আছে। মুন্সি মৌলানা করে টার্গেট করা বাদ দেওয়া এখনো সময় আছে। তুমি বলে একটা মোল্লা, তুমিও বলে হুজুর, লেওয়াজ পিন্দা থাকো হুজুরের। তুমি মোল্লা মুন্সি হেরা মুন্সি করে বিরোধিতা করো। আরে কিবা যদি ভুল যদি হয়েছে তুমি জায়গায় জায়গায় যা মুন্সি মৌলানা ডাইকা নেও, নিয়ে বুঝাও। তুমি পজিটিভ মেসেজ দাও না, তুমি নেগেটিভ মেসেজ দাও কে? খায়া কাম নাই। হ্যাঁ, তুমি পজিটিভলি নাও। তুমি কি কাম করছো? তুমি সমাজের জন্য কি কাম করছো? জাতীয় সংগঠনের কথা কও যে তুমি খালি ক্যামেরার সামনে বকবক করা ছাড়া, ফেসবুকে যত চিন্তাধারা খারাপ তোমার অন্য উপস্থাপন করা ছাড়া কি করছো? তুমি জাতিটারে, তুমি তোমার মতো মোস্তফা কামাল আজাহারি জাতিটারে অধপতন করতেছে। তুমি জাতির মানুষের জাতির বিপক্ষে কথা কও। জাতির কিবা ভুল হয়েছে, জাতির মানুষে কোনো ধরনের ভুল করছে, তুমি আমলিয়াই যাও, তুমি সুতরাং করো সোশ্যাল মিডিয়াত কে গরম করে বহল ভিত্তিত কে, যাতে আরো অন্য মানুষ চান্স পায় জাতিটারে মানে পারাবানি কে। হ্যাঁ, তুমি যে মানুষে ভুল করছে না মানুষের বুগলে যাও, ওই গ্রামে যাও, ওই স্থানে যাও, যায় মানুষ ডাইকে নিয়ে তুমি আলোচনা করো।
ওই বস্তুটা ওই জায়গায় তুমি সমাধান করে দাও, তুমি যেটা জানো, এত পণ্ডিত এত জ্ঞানী মানুষ তুমি, তা থেকে তুমি সোশ্যাল মিডিয়া হেরা বস্তুটা সামাজিক করে দাও। আরে তোমার বাড়িতে একটা ঘটনা হয়েছে, তুমি তোমার বইয়ের লগে নারায় করছো বা তোমার পরিবারের মানুষের লগে নারায় করছো, তুমি যা তা ব্যবহার করছো, ভাষা করছো, তার মানে তুমি হেরা কি করবা, ফেসবুক লাইভ করবা বা ফেসবুকে ভিডিও বানিয়ে ছেড়ে দিবা, আমার বললো গো মগছে তমো গেছে। হ্যাঁ, আরে মুসলমান তুমি একজন মানুষ, বাকি জেনারা সমালোচনা করো মুসলমান, তার মানে একটা পরিয়াল। যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষ তুমি, তার মানে কি একটা পরিয়াল, আমি যেটা মনে করি। তাহলে পরিয়াল মানুষের একজন পরিয়ালে যদি পরিয়ালের মানুষ একটা ভুল করতেই পারে, ওই ভুলটারে তুমি বহল ভিত্তিতে প্রচার করার কি দরকার? তোমার বাড়ির ভুল করবা নাকি? তোমার বাপ মা বা অন্যান্য পরিয়ালের মানুষ যদি বিরাট বড় একটা ভুল করে, মানুষ মাত্রই ভুল হয়, যদি বিরাট বড় ভুল করে ওটা কি তুমি সামাজিক মাধ্যমে প্রচার করবা নাকি? হ্যাঁ, না তোমরা পরিয়ালের মাঝখানে বই আলোচনা করবা? আমিও মনে করি ইসলাম ধর্মাবলম্বী যত মানুষ আছে একটা পরিয়াল, এগোর মাঝখানে কোনো ভুল হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, কোন জায়গায় হয়েছে, ওই জায়গায় যা হেরে সমালোচনা করো, ওই জায়গায় যা হেরে বুঝাও, ওটার বিচার ওই জায়গায় করো। তা থুয়া তুমি সোশ্যাল মিডিয়া হেরে তার মানে দেখাইতেছো আমি মানে আমগর জাতিরই সমালোচনা করি। আরে ভাই, জাতির সমালোচনা করা এইভাবে হয় না, জাতির এই পরিবর্তন এইভাবে করা যায় না, তুমি এইভাবে পরিবর্তন করতে পারবা না, বরঞ্চ তোমার শত্রু হয়ে হবো। কাকু শুধরে যাও, এখনো সময় আছে, শুধরে যাও।